আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা একটি চমৎকার এবং ভয়ঙ্কর বিষয় সম্পর্কে জানব, আর তা হলো ফিংসের দাদা, যার উত্তর দিতে না পারলে মৃত্যু নিশ্চিত। কী ছিল সেই দাদা এবং ফিংস আসলে কি এবং সেই দাদার ব্যাখ্যা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন প্রথমেই আমরা জেনে নেই আসলে ফিংস কি। ফিংস হলো এমন একটা প্রাণী যার দেহটা ছিল সিংহের মতো, মাথা এবং বুক ছিল মেয়েদের মতো এবং তার পিঠে ছিল পাখির মতো দুটি ডানা। এই প্রাণীটিকে গ্রিক দেবী হেরা, যিনি ছিলেন জিউসের ওয়াইফ, সে থিবসবাসীদের উপর অভিশাপ স্বরূপ প্রেরণ করেছিল। এই প্রাণীটি থিবস নগরীর প্রবেশ পথে অবস্থান করত এবং সেই পথ দিয়ে যারা আসা যাওয়া করত তাদেরকে একটি দাদা জিজ্ঞাসা করত। যারা উত্তর দিতে পারত না তাদেরকে সে খেয়ে ফেলত হত্যা করে। তো এমনই একটি ভয়ঙ্কর কাহিনী গ্রিক সাহিত্যে আমরা পাই। তো আজকে আমরা জানব সেই দাদাটি আসলে কি এবং তার ব্যাখ্যা। চলুন এখন আমরা ফিংস এর দাদাটি জেনে নেই। ফিংস নামক এই প্রাণীটি থিবসের প্রবেশপথে আসা যাওয়ার সময় মানুষদেরকে যে দাদাটি প্রশ্ন করত বা যে দাদাটি করত, সেই দাদাটি হলো, কোন সে প্রাণী সকালে 4 পায়ে, দুপুরে 2 পায়ে এবং সন্ধ্যায় 3 পায়ে হাঁটে? আমরা যারা ইডিপাস সফোক্লিসের নাটকটি পড়েছি আমরা সকলেই জানি যে ইডিপাস রাজা এই দাদাটার সঠিক উত্তর দিতে সক্ষম হয়েছিলেন। তিনি যখন এই দাদাটার সঠিক উত্তরটা দেয় তখন ফিংস নামক প্রাণীটি মারা যায়। এই দাদাটির উত্তর হলো মানুষ। তো এখন আমরা কেন এই দাদাটার উত্তর মানুষ হলো সেটা সম্পর্কে আমরা জানব, অর্থাৎ এই দাদাটির ব্যাখ্যা সম্পর্কে আমরা এখন জানব। তো দাদাটির ভিতর সকাল বলতে শিশুকালকে বোঝানো হয়েছে, কারণ শিশুকালে আমরা 2 হাত এবং 2 পা দিয়ে চলাচল করতাম, তাই সকাল বলতে শিশুকালকে বোঝানো হয়েছে। দাদাটি আবার আমি বলছি, কোন সে প্রাণী সকালে 4 পায়ে, দুপুরে 2 পায়ে এবং সন্ধ্যায় 3 পায়ে হাঁটে? তো সকালে 4 পায়ে বলতে বোঝানো হয়েছে শিশুকালকে। শিশুকালে শিশুরা 2 হাত এবং 2 পা দিয়ে হামাগুড়ি দিয়ে মাটিতে চলাচল করত। দুপুর বলতে যৌবনকালকে বোঝানো হয়েছে, যুবক মানুষ 2 পায়ে চলাচল করে। আর সন্ধ্যা বলতে বৃদ্ধকালকে বোঝানো হয়েছে, কারণ বৃদ্ধকালে মানুষ 2 পায়ে শক্তি দিয়ে দাঁড়াতে পারে না, তখন তাকে লাঠির সাহায্য নিতে হয়। অর্থাৎ সম্পূর্ণরূপে দাদাটির উত্তর হলো এক কথায় মানুষ। যখন ইডিপাস এই সঠিক উত্তরটা দেয় তখনই সেই প্রাণীটা মারা যায়। তো এখন কেন গ্রিক দেবী হেরা, যিনি জিউসের স্ত্রী ছিলেন, তিনি কেন থিবসবাসীদের উপর অভিশাপ দিয়েছিলেন? তিনি কিন্তু এই একটি অভিশাপ দিয়ে ক্ষান্ত হননি, আরও অনেক অভিশাপ ইতিপূর্বে দিয়েছিলেন। তো কী ছিল সেই অভিশাপ তা যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তীতে আপনাদেরকে রানী হেরা বা দেবী হেরা সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব।